নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল। আজকের বিষয় নবপত্রিকা বা কলা বউ। সত্যি কি গণেশের বউ কলা বউ, নাকি অন্য কিছু? এখন আমাদের জানতে হবে নবপত্রিকা কি। নবপত্রিকা মানে 9টি গাছের পাতা, তাকেই নবপত্রিকা বলা হয়। যে 9টি গাছ বা উদ্ভিদ ছাড়া দুর্গাপুজো অসম্ভব, যাকে আমরা কলাবউ হিসাবে চিনি, গণেশের পাশে থাকে কলাবউ, আসলে গণেশের বউ নয়, কলাবউ। মা দুর্গার 9 রূপ। মা দুর্গার সঙ্গে এটিরও পুজো করা হয়। সপ্তমীর দিন এটির পূজা করা হয়। যে উদ্ভিদগুলো লাগে গোটা শিকড় সমেত, সেগুলো হলো কদলী বা কলা গাছ, কচু গাছ, হলুদ গাছ, জয়ন্তী গাছ, বেল গাছ, ডালিম গাছ, অশোক গাছ, মানকচু গাছ ও ধান গাছ। এইগুলোকে একত্রে নবপত্রিকা বলা হয়। সকালবেলা দেখবেন যে ঢাক বাজাতে বাজাতে একজনা কাঁধে করে একটা কলা গাছ ও কিছু গাছ নিয়ে যাচ্ছে গঙ্গায় স্নান করাতে। আমরা বলি কলাবউ স্নান করাতে নিয়ে যাচ্ছে। এটা সপ্তমীর দিন সকালবেলা বিশেষ করে লক্ষ্য করা যায়, কারণ এটা সপ্তমীর দিনেই পূজিত হয় তো। তা সেই কলা গাছটাকে, গোটা কলা গাছটাকে পাতা সমেত নিয়ে গিয়ে এই 9টি গাছ ভালোভাবে এর সঙ্গে সাদা অপরাজিতা দিয়ে জড়িয়ে বেঁধে দেওয়া হয়। করে এই কলা গাছকে ভালো করে স্নান করিয়ে তারপর একে নতুন লাল পেড়ে সাদা শাড়ি পরানো হয় এবং ঘোমটা দিয়ে একটা নতুন স্ত্রীর রূপ দেয়া হয় আর কি। ঠিক আছে, তারপর একে সিঁদুর দেয়া হয়। ঠিক আছে, সিঁদুর টিঁদুর পরিয়ে ঘোমটা দিয়ে নববধূর আকারে সপরিবারে সামনে রাখা হয় মা দুর্গার। মা দুর্গার ডান দিকে থাকে, অর্থাৎ গণেশের পাশে থাকে। আমরা একেই নবপত্রিকা বা কলাবউ বলে থাকি। এই নবপত্রিকার পুজো হয়, মা দুর্গার সঙ্গেই পুজো হয়। ঠিক আছে, নবপত্রিকা, কারণ এর একটা বিশাল ব্যাখ্যা আছে। এই গাছগুলি হচ্ছে এক একটা দেবীর সিম্বল। ঠিক আছে, সেই হিসাবে এই গাছগুলো লাগবেই, না হলে নবপত্রিকা পুজো সম্ভব নয়। এবার বলি যে গণেশের কি তাহলে বিয়ে হয়নি? গণেশ কি আইবুড়ো? না, এটা কখনো নয়। গণেশ হচ্ছে, যেহেতু গণেশের পাশে থাকে বলে আমরা কলাবউ করে বোঝাই সবাইকে, সেটা নয়। গণেশের বউয়ের নাম হচ্ছে ঋদ্ধি সিদ্ধি। ঠিক আছে, আর গণেশের 2 পুত্র আছে, তাদের নাম হচ্ছে শুভ লাভ। এগুলো মোটামুটি ধরুন পৌরাণিক কাহিনী একটু ঘাঁটলেই জানা যায়। তা আমি যেটা বললাম খুবই সংক্ষেপে